ঠিক যুদ্ধের সামান্য আগ মুহূর্তে আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবাহ হয়ে গেল। নতুন স্ত্রী ঘরের মধ্যে আনছন্ন এখনো পর্যন্ত নতুন স্ত্রীর সঙ্গে তান পুরাপুরি দেখা নাই। হঠাৎ যেন একটা আওয়াজ আসলো, হঠাৎ একটা খবর আসলো, ও রাওয়াহা তুমি কোথায়? নবীজি তোমার একটা দায়িত্ব দিছেন, জিহাদের ডাক পড়ে গেছে, তুমি জিহাদে যাওয়ার জন্য। রাওয়াহারে তুমি বর্তমানে কোন জায়গায় আছো? জলদি বাইরাও। সে যেন একটা আওয়াজ দিছে, রাওয়াহার খানের মধ্যে পৌঁছিছি। রাওয়াহা বড় জলদি করে ঘর থেকে বাইরিয়া দেখেন সঙ্গের সাথী যারা জিহাদের উদ্দেশ্যে রওনা দিছেন এরা ডাকি ডাকি যাইত্রা গিয়া জিহাদ। ওই সময় তান জিহাদের যে সামান যেগুলা ওগুলা হাতের মধ্যে লইয়া রাওয়াহা দৌড় মারি দিত্রা যাইতা গিয়া জিহাদের উদ্দেশ্যে রওনা দিলাইছেন। নতুন স্ত্রী ঘরের মধ্যে আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী তখন ডাক দি কইলা, গো বিবি, ওগো স্বামী, আমি তোমার স্ত্রী, তোমারে আমি একটা বার ডাক দিয়ার আপনি ঘরের মধ্যে তো শিভা নয়, জিহাদও যাইতা যায়, অসুবিধা নাই। তখন স্বামী উত্তর দিলা, গো বিবি, তুমি আমারে এমন সময় ডাক দিলাই, আমারে তোমার দিকে যাওয়ার জন্য, আর আমারে কইও না। তার কারণটা কি? আমি নবীজি আমার একটা জিম্মা দিছন, দায়িত্ব দিছন, সময় মতো যদি পৌঁছি না তাহলে আমার নবীর সামনে গিয়ে আমি খিলামক দেখাইম। তুমি আমারে ডাকিত্রাই, তোমারে দেখমু, মোহব্বত পয়দা হয়ে যাব, যার কারণে আমার জিহাদে যাওয়ার সম্ভব হইত নাই। ওই সময় রাওয়াহার বিবিয়ে কইলা, গো স্বামী, আমি আপনারে ডাক দিয়ারও কারণে আপনারে আমি কোনো মহব্বতর কথা কইতাম নাই, আপনারে আমি আটকাইতাম নাই। আপনারে আমি দেখছি না, একটা বার আপনার চেহারাটা আমি দেখতে চাই। জানি না হয়তো জিহাদে গিয়া যদি আপনি শহীদ যদি হই যায়, কিয়ামতের দিন আপনারে আমি স্বামী বলিয়া আমি আপনারে পরিচিত যেন ভাইতাম। সুবহানাল্লাহ। আমি আপনারে দেখছি না, একটা বার আপনার চেহারাটা আমি দেখি। কিয়ামতের দিন আপনারা তো আমি স্বামী বলিয়া চিনতাম না, নি দেখতাম। আপনি আকুয়া আব্দুল্লাহ বিন রাওয়াহা হাতিয়ার গুলা রাখছেন ঘরের মধ্যে। যখন স্ত্রীর কথা শুনিয়া প্রবেশ করছেন, করার সঙ্গে সঙ্গে গিয়া দেখুন তান ঘর স্ত্রীর সামনে রাখা আল্লাহর কালাম কুরআন আল কারীম। যেমনে দেখছেন নিজে অনুমান করতে পারলারে যে মহিলা আমার ঘরের নতুন হিসাবে আসছে, কুরআন শরীফ সামনে রাখা। কত ভালো একজন মহিলা স্বামীর বাড়িতে আসিয়া নতুন অবস্থায় স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ নাই, আল্লাহর কালাম কুরআন শরীফ তিলাওয়াত ছাড়া নাই। আল্লাহর বন্দেগান লম্বা ঘটনা আমার হওয়ার উদ্দেশ্য হইল যে মহিলা, আরবের মহিলা জুনাবতওয়ালা স্বামী স্ত্রী, তখন স্বামী স্ত্রী মিলামিশার পরে যখন গোসলটা তাদের উপর ফরজ হয়ে যায়, সূর্য উদিত হওয়ার আগে গোসলটা আদায় হয়ে যাইত। হঠাৎ ব্যতিক্রমে কোনো সময় সূর্য উঠি গেছে, ঘুম লাগি গেছে, জ্ঞান নৌমুকাল মৌত, ঘুম হইল গে মৌতের সমান, মৌতর মতো। সূর্য উঠি গেছে, কি করা? আপনি অজু খরক্কা বা থয়মুম খরক্কা, আপনি এই হালতে থাকা যত জলদি পারেন গোসলটা আদায় করেন। আর যারা এইভাবে জুনাবত অবস্থায় হর হালতে হর সময় থাকবা, এরার কাছে এরার বাড়ির মধ্যে ফরিস্ত হল যাইতা নাই, যার কারণে ইতার তাকি রিজেকর মধ্যে খানির মধ্যে বরকত উঠি যায়। রাসূলুল্লাহ ফরমাইন, যেই বাড়ির মধ্যে একটা শিশু সন্তান, ছেলে হোক কিংবা মেয়ে হোক, সন্তানাদি জন্ম হইল, জন্ম হওয়ার সাথে সাথে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফরিস্ত হল এই বাড়ির মধ্যে যান। সুবহানাল্লাহ। পাইলাম ছোট বাচ্চা জন্ম লইলে ফরিস্তায়, আর আমরা দেশ মানুষ ডরাইয়া খালি আগুন সইনার খালি হরয় ওলা নাই। কিছু মানুষ ডরাইন না, তাবিজর আইন খাই লইব, মরা বাড়ির যাইও না। তাবিজর আইন খাই লিব তুমি তান, যে বাড়ি একজন সন্তান জন্ম নিছে এই বাড়ির যাইও না। ইটা আমরা ইসলাম ধর্মর কোনো আকিদা নাই বাবা, এটা হইল গিয়ে কুফরি আকিদা, বিধর্মী আকিদা, যেটা আমাদের মুসলমানের জন্য এটা বিলকুল নিষিদ্ধ। তাওয়িজ যেটা আছে, যদি ইসলামিক তরিকা অনুযায়ী একটা তাওয়িজ যদি মেসাবে দেন শিফার জন্য, ছোট সন্তানরে কোনো লক্ষ্য বাধা নাই, সন্তান জন্ম হয়েছে বাড়িত কোনো বাধা নাই, কোনো মানুষ মারা গেছে এই বাড়িত গেলে আপনার তাবিজর কোনো আইন নষ্ট হয় না, নষ্ট হয় না, খায় না। এতো হইল যারা তান্ত্রিক পাইবা, তান্ত্রিক যেটা আছে না, বুঝছেন, ইন্দ্রজাল, কুকাগণ্ডিত, ফুল বাড়িতে মুখো তাবিজ দিয়ে বুঝুন ভারই লাগে, মুখো রইলে নষ্ট হয় না, আর অন থাকলে নষ্ট হয়ে যায়। তার একটা কি জাতির এটা সুবিধা হয়,
বুঝাইছি নিমা ইটা এক গুড়ে বেসন এখন তাবিজের দাম 1000 টাকা 5000 টাকা ও আমরা এক গুড়ো বাই এনতে আনো নিগু যে যত্নে রাখুন বুঝাইছি ইগু যত্নে রাখুন কারণ ইগুর দাম 5000 কারণ ইয়া থাকছে ইগুর দাম 5000 খেনি 5000 টাকা মসজিদের মিয়াসাব রে গিয়া কোনো ক্ষেত্রে কোনো সময় হইলা বলে মিয়াসাব আমার একটা তাবিজ দেখো আমার বাচ্চাটা খুব বেশি খান্দের হ্যাঁ খান্দনের তাবিজ আছে কুরআন শরীফও শিফা আছে ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব ফড়িয়া বাম খানো ফু দিলে বাচ্চারা খানো বিশেষ করিয়া ফু দিলে বাচ্চার খান্দন কমি যায় আর তবিবও আছে বাচ্চার গলাত একটা তাবিজ বান দিলে তার অধিক খান্দন যেটা এই খান্দনটা কমি যাইব আর যদি বেশি খান্দে যদি আর কিছু একবারে খান্দে না তো এই বাচ্চা আর বেমারি হইব কিছু খান্দি তো বাচ্চায় না খান্দিলে মায়ে খাওয়াইবা এখন যায় জি না খাওয়াইতা নাই খান্দিলে মায়ে কিছু খাওয়াইবার বেশি খান্দন বেমার হইলে ফু দেওয়া কোয়া যদি কোনো নজর জিন্নাতর কোনো বুড়া আসর পড়ি যায় দৃষ্টি পড়ি যায় তার থেকে ক্ষতি করে বাচ্চারা খান্দন আর কোনো সময় তার ফেটর রোগেও খান্দে আর লাগে এখন মায়ে বাঁচিয়া হোক মায়ে বাঁচন নাতে বাচ্চারার ফেটো বেশি রোগ হয় বাচ্চারা বেমার পড়ে যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান মেসাব একটা তাবিজ দেখা মেসাবে তাবিজ দিছন দেওয়ার লগে লগে ইগুত পয়সা আমরা বিলকুল হাদিয়া সৎকা করছি না 1 টাকাও না মেসাব বাদে মিলিয়া ওলা হয় না ইগু আনিয়া দেখবা কোনো সময় রাং দি ফেসাইয়া সুতা দি কোনো সুরত বান দিয়া বাচ্চার গলাত দিছন কারণ ইগু মূলও ফস্তা আনা হয়েছে পয়সা দেওয়া হয়েছে না ওলা নাই ওটার লাগে ইনু রাং সুতা 1 টাকাও সৎকা নাই আর যেগু আনবা 5000 টাকা দিয়া 2000 ইগু 10টা আনাইলে 12টা কিতা দাঁতু দিবা নানি হয় বুঝাইছেন বানাইয়া আনে এগু যে যত্নে এগু রাইট লেবেল দেওয়া হয় আধা ঘন্টা লাগাইয়া বুঝাইছিল সীসা পর্যন্ত গলাইয়া দেওয়া হয় ইগি খাম হয় বুঝাইছিল এর জন্য রাসূলুল্লাহ ফরমান যে বাড়ির সন্তান জন্ম হইল জন্ম হওয়ার লগে লগে সন্তান কি হইছে কর্তব্য হইল সেই বাড়ির মধ্যে ফেরেশতা হল যায় আর দ্বিতীয় নম্বর শয়তান যাইব লাগি শয়তানে গিয়া প্রত্যেক আদম জাতির কুসা মারে মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসিস শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা আল্লাহর রাসূল ফরমায় প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তানের স্পর্শ করে সইয়া থাকে কিন্তু মায়ে দোয়া করার কারণে দুইজন ব্যক্তির শয়তানে সইতে পারছে না গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা হযরতে মরিয়মের মায়ে দোয়া করলে হান্না বিনতে ফাকুজি মরিয়ম রে শয়তানে সইছে না আর মরিয়মের ঘর ঈসা রূহুল্লাহ রে শয়তানে সইছে না মার দোয়ার মধ্যে কতটুক আল্লাহ পাওয়ার দান করছি ও একবার আগে দিয়ে একবার কষ্ট দিলে বারবার কষ্ট দিলে মনে মহফিলে জাগা হইতরা না এখন জাগা হইতরা না রাবো জাতুয়ার হুজুর রইছো না আর আপনার হুজাইর আলী আহমদ সাহেব রইছো ইতা স্কিনটা খুলাও লাগবে যে বার দেখি হ্যাঁ হিসাবে খুলিয়া দেওয়াও লাগবে এখন আবার খুলবার কাম নাই যাই হোক যার জন্য বিশেষ করিয়া আপনার আর একবার তুরা তুরা জিকির করি করি সামনে দিয়াই হোক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে ছয় মায়ে দোয়া করলা যার বলে দুইজনকে শয়তানে সইতে পারছে না গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা মরিয়ম আর তার ছেলে সন্তান ঈসা রূহুল্লাহ দুইজনকে শয়তানে সইছে না মার দোয়ার বরকতে আল্লাহ হেফাজত করছেন দুইজনকে শয়তানে সইছে না কিন্তু প্রত্যেক সন্তানকে শয়তানে ছয় প্রত্যেক সন্তানকে মানে শয়তানে ছয় গিয়া কুসা মারে দেখেন জানি ঠিক মাগরিবের সময় ঠিক প্রত্যেক দিনে মাগরিবের সময় সন্তানে খুব বেশি খান্দন যন্ত্রণা করা আরম্ভ করে সন্তানদের শয়তানে অনেক সময় ছয়
চলাইয়া দে মার নমাজ নষ্ট করত বাচ্চার খান্দনের কারণে। আমাদের অসংখ্য মা বোনেরা নমাজ জীবনে পড়িতে পারেন না। সন্তান ভালিবার জন্য জীবনে শত শত ওয়াক্তের নমাজ মা বন্ডা খোঁজা করি লাইছন। সন্তানকে শয়তানে কুচায় কুন্টায় ওগুরে চলায়, মায়ে নমাজ পড়তে না, ও বেড়াছড়া খালি লাগাইতো। সন্তান জন্মগ্রহণ করছে, করার লগে লগে বাম খানের মধ্যে আজান দিতানি না, ডাইন খানের মধ্যে সন্তানকে প্রথমে গোসল দেওয়া সুন্দর করো। গোসল করানির পরে নতুন একটা কাপড় তার গার মধ্যে দেও, কাপড়টা গার মধ্যে জড়াইয়া জাননেওয়ালা শুদ্ধ করিয়া আজান দেনেওয়ালা একজন ব্যক্তিরা নিয়ে বাচ্চার নিকটে আনিয়া আজান দেওয়াও। ডাইন খানের মধ্যে আজান দেও, বাম খানের মধ্যে খামত দেও। আর তখনই কইল গিয়া মিষ্টি জাতীয় জিনিস সামান্য সাবাইয়া নমাজি একজন ব্যক্তির মুখের মধ্যে দিয়া বাচ্চার তালুর মধ্যে মুখের মধ্যে দেখবা। এই তখনিকটারে সারায় গুরুত্ব দিয়া আদায় করবা। একজন নমাজি ব্যক্তি আপনার দাদা, আপনার চাচা, আপনার বাবা, যে কোনো কিবা তো একজন বুজুর্গ কোনো সাপ, ওই ব্যক্তির মুখের মধ্যে খাজুর দিয়া, কিংবা তো খাজুর হঠাৎ আসে না, নাথর মধ্যে নাই, চিনিও বালা মুখের মধ্যে দিয়া এই বাচ্চার মুখের মধ্যে তালুর মধ্যে দেখবা। ছোট থাকতে বাচ্চাটার মুখের মধ্যে একজন প্রকৃত পরহেজগার নমাজি ব্যক্তির মুখের খাদ্যটা মুখের মধ্যে পড়লো, তালুর মধ্যে পড়লো, যার কারণে এই বাচ্চাটার জিন্দগিটা ভালো হইব, বাচ্চাটার জীবনের আদর্শটা তার ভালো হইব, সে আবার নমাজি হইব, ভালো হইব, তার মুখের ভাষাটা কি হইব, মিষ্টি হইব, ভালো হইব। এর লাগি ছোট থেকে আমরা খেয়াল করতাম। ছোটবেলা বেড়াচেরা লাগাইয়া খোঁজ খবর নাই, বড় এলে হুজুর দোয়া করিয়া হুয়াই গিয়ে কথা শুনে না, ইলা আছে নাই মূল বেড়া লাগে তৈয়া আর বাদে বড় এর লেগে কথা শুনে না। মূলত থেকে আমরা বাচ্চারারে ট্রেনিং দিয়া উপযুক্ত তার শিক্ষা দিয়ে আমরা গড়িয়া তুলি না। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন, ও বাড়ির মধ্যে গিয়া ফরিস্তা হল নাজিলেন, ফরিস্তা হল যান, যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন যেই সময় তিলাওয়াত করা আরম্ভ হয়। কোরআন শরীফ যখন কোনো মা বোনেরা তিলাওয়াত করবা, পুরুষরাও তিলাওয়াত করবা, করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থাকি ফরিস্তা হল জলদি যায়। কারণ ইনসানরা তিলাওয়াত জানেন, ফরিস্তা হলে তিলাওয়াত জানেন না। কোরআন শরীফ আল্লাহর কালাম এমন এক কিতাব, এত বড় এক নিয়ামত যে কোরআন সহি শুদ্ধ হইতো। কোরআন শুদ্ধ করি পড়ার চেষ্টা করতাম, এটা শুদ্ধ না হইলে নামাজও গলত করলে নামাজ হয় না। কোরআন শুদ্ধ করি পড়ার লাগে সুব্যবস্থা, দারুল কিরাত, বাচ্চারারে দারুল কিরাতও দেখবা, কারিয়ানা মাদ্রাসা দেখবা, কোরআনটা শুদ্ধ করক্কা, নিজে শুদ্ধ করি চেষ্টা করি নামাজ জীবনে পড়ক্কা। নামাজ ও কোরআন শরীফ তিলাওয়াত করা হলো ওয়াজিব। এর লাগে কোরআন শুদ্ধ হইতো প্রায় মানুষের। আমি ইলে একদিন শুনছি এক ব্যক্তি উঠে কর রাব্বানা লা তাকাব্বাল মিন্না, বুঝাইছিল ইলো ভাইছি, রাব্বানা তাকাব্বাল মিন্না নানি লা তাকাব্বাল, আল্লাহ কবুল করিও না, লাগু এটা বাড়াইছে। অনাইজ থাকি কিছুদিন আগে এক মসজিদের এক মুসল্লি সাহেব এখন তাই মসজিদের নমাজও যাই না, ফজর রক্ত উঠিয়া হয় আসসালাতু খায়রুম মিনান নার। নার নার শব্দ অর্থ বিতা আলিমগল আছে আগুন, বুঝতে পাইছেন? গোম তাকি নমাজ বালো আর তাই না কইত্রা আগুন তাকি, গোম তাকি আগুন বালো, ওলা কইত্রা আর দেখেন ইমামের দৌড় নিছেন, দরিয়া কইলে আপনার এগো ভুল, বেটা উঠি এখন খেয়ে কইছে ভুল, বলে এটা ভুল, তুমি আগুনের কথা কই দিছো, গুছা করে নমাজ যাই না। ও বিচার ওখানে আইছে আমার কাছে, আমি আবার সমাধান যাইতাম পারছি না, সপ্তাহ দিন গেছে গিয়া, বুঝাইছি কইছে যাইতাম একদিন গিয়া, বুঝাইতে লাগবি ভদ্র লোকরে, বেটা তো বুঝে না, এখন নমাজও পড়ে না, বেটা নমাজ পড়ে না। বেটা কইছো না, আবার আমি অমুকরে জিকাইব আমার কথা, আর এর আগে আমার কাছে আই গেছে বলে আপনি ওখান তা লাইন করে দক্কা, এই বেটা গুছা করে নমাজ যাই না, আসসালাতু খায়রুম মিনান নার, বুঝতে পাইছে? ইলা আমরা আসি মানুষ কেউ আসসালাতু খায়রুম মিনান নুন, নাওম না নুন, নাও হয় ওগো আমরা শুদ্ধ হয় না প্রায় মাঞ্চর, যার কারণে ওই তো হোক বুঝরা না, টান গলত তাই নিজে মানিয়া নিত্রা না, হইত্রা না ইমাম সাহেব আমার চার্জ করলা, ও ইমাম সাহেবের খালি দোষ, বুঝতে খালি ইমাম সাহেবের দোষ, ইমামে হক দর্শন ইনু তাই আরিবা। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান কোরআন শরীফ শুদ্ধ হইত। প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে আল্লাহর কালাম কোরআন শরীফ আছে, তিলাওয়াত করা আমল করেন।
আপনার সন্তানাদিরে মসজিদও দিছন, কোরআন শরীফের শিক্ষা দিছন। সন্তানাদি অকলরে প্রত্যেক দিন সন্ধ্যার বেলায় কিংবা তো ফজরের নমাজের পরে ছেলেরে মেয়েরে সুন্দর করে হোক্কা বাবা মা গো তুমি স্কুলের বইটা বাহির করার পূর্বে সামান্য সময় আল্লাহর কালাম কোরআন শরীফ খানটা তুমি তিলাওয়াত করো। এইভাবে যদি প্রত্যেক মুসলমানদের ঘরের মধ্যে যদি কোরআন শরীফ যদি তিলাওয়াত যদি হয়, তাহলে যে বাড়ির মধ্যে কোরআন তিলাওয়াত হইব সেই বাড়ির মধ্যে আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা হল যায়। সুবহানাল্লাহ। কোরআন ঘরে ঘরে আছে, তিলাওয়াত নাই। আরব দেশে যাই, আরবি মানুষ যারা আছেন দেখলাম বিভিন্ন মসজিদ আছে সাহাবীদের নামে মসজিদ, মসজিদে আবু বকর, মসজিদে উমর, মসজিদে বিলাল, এইভাবে ভিন্ন ভিন্ন জায়গায় মসজিদগুলো আছে। এক একটা মসজিদের সম্মুখে সুন্দর সুন্দর থাড়িয়া রাখা আছে গোল্ডেন কালার, অসংখ্য কোরআন আল কারিম রাখা। এশার নমাজ শেষ দেখলাম বেশিরভাগ মনে করো 80-90% আরবিরা নমাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া তারা ঘরে চলিয়া যায়। সুবহানাল্লাহ। তারারে আল্লাহ সুখী বানাইতো নিনা আমরা খালি মনে কিচ্ছু আনবা না। আমরা নমাজ শেষ বাড়াইয়া উঠানো বইয়া কতটা খানি আছে নানি, আমরা কতটা খানি আছে নানি, উঠানো খাই। জুম্মার নমাজ শেষ বারইয়া খাই। আমরা তাড়াহুড়া মসজিদও শান্তি পাই না। তারা এসা বাদে দেখলাম ওয়াকিয়া তিলাওয়াত করে। জোহরের পরে অবসর তিলাওয়াত করেন, কোরআন শরীফ জায়গায় জায়গায় রাখা। আরব দেশে নারীদের মধ্যে সেই অভ্যাস। আল্লাহর ঘরের চতুর্দিকে আসিয়া দেখলাম 3 দিনের জন্য আসছে মহিলা, 3 দিনে কোরআন খতম করিয়া বাড়িতে চলিয়া যার। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা সঙ্গে নিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করতে আসে। যার জন্য আরব দেশে মক্কা নগরে নবীজির জমানায় আল্লাহর রসুলের একজন সাহাবী ছিল, যার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। রসুল্লাহ এই রাওয়াহারে একদিন সেনাপতি বানাইয়া দিলা, যুদ্ধের সেনাপতির দায়িত্বশীল বানাইয়া দিলা। কইলা রাওয়াহা অমুক দিন অমুক যুদ্ধের তুমি সেনাপতি হিসাবে থাকবাই। ঠিক যুদ্ধের সামান্য আগ মুহূর্তে আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবাহ হয়ে গেল। নতুন স্ত্রী ঘরের মধ্যে আনছন, এখনো পর্যন্ত নতুন স্ত্রীর সঙ্গে তান পুরাপুরি দেখা নাই। হঠাৎ যেন একটা আওয়াজ আসলো, হঠাৎ একটা খবর আসলো, ও রাওয়াহা তুমি কোথায়? নবীজি তোমার একটা দায়িত্ব দিছেন, জিহাদের ডাক পড়ে গেছে, তুমি জিহাদে যাওয়ার জন্য। রাওয়াহারে তুমি বর্তমানে কোন জায়গায় আছো, জলদি বাইরাও। সে যেন একটা আওয়াজ দিছে, রাওয়াহার খানের মধ্যে পৌঁছেছি। রাওয়াহা বড় জলদি করে গড় থেকে বাইরিয়া দেখেন সঙ্গের সাথী যারা জিহাদের উদ্দেশ্যে রওনা দিছেন, এরা ডাকি ডাকি যাইত্রা গিয়া জিহাদ। ওই সময় তান জিহাদের যে সামান যেগুলা ওগুলা হাতের মধ্যে লইয়া রাওয়াহা দৌড় মারি দিত্রা যাইতা গিয়া জিহাদের উদ্দেশ্যে রওনা দিলাইছেন। নতুন স্ত্রী ঘরের মধ্যে আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী তখন ডাক দি কইলা, গো বিবি, ওগো স্বামী, আমি তোমার স্ত্রী, তোমারে আমি একটা বার ডাক দিয়ার আপনি ঘরের মধ্যে তো শিভা নয়, জিহাদও যাইতা যায়, অসুবিধা নাই। তখন স্বামী উত্তর দিলা, গো বিবি, তুমি আমারে এমন সময় ডাক দিলাই, আমারে তোমার দিকে যাওয়ার জন্য, আর আমারে কইও না। তার কারণটা কি? আমি নবীজি আমার একটা জিম্মা দিছন, দায়িত্ব দিছন, সময় মতো যদি পৌঁছি না, তাহলে আমার নবীর সামনে গিয়ে আমি খিলামক দেখাইম। তুমি আমারে ডাকিত্রাই, তোমারে দেখমু, মোহব্বত পয়দা হয়ে যাব, যার কারণে আমার জিহাদে যাওয়ার সম্ভব হইত নাই। ওই সময় রাওয়াহার বিবিয়ে কইলা, গো স্বামী, আমি আপনারে ডাক দিয়ারও কারণে আপনারে আমি কোনো মহব্বতর কথা কইতাম নাই, আপনারে আমি আটকাইতাম নাই। আপনারে আমি দেখছি না, একটা বার আপনার চেহারাটা আমি দেখতে চাই। জানি না হয়তো জিহাদে গিয়া যদি আপনি শহীদ যদি হই যায়, কিয়ামতের দিন আপনারে আমি স্বামী বলিয়া আমি আপনারে পরিচিত যেন ভাইতাম। সুবহানাল্লাহ। আমি আপনারে দেখছি না, একটা বার আপনার চেহারাটা আমি দেখি। কিয়ামতের দিন আপনারা তো আমি স্বামী বলিয়া চিনতাম না, নি দেখতাম, আপনি আফকা। আব্দুল্লাহ বিন রাওয়াহা হাতিয়ার গুলা রাখছেন ঘরের মধ্যে। যখন স্ত্রীর কথা শুনিয়া প্রবেশ করছেন, করার সঙ্গে সঙ্গে গিয়া দেখুন তান ঘর স্ত্রীর সামনে রাখা আল্লাহর কালাম কুরআন আল কারীম। যেমনে দেখছেন নিজে অনুমান করতে পারলারে যে মহিলা আমার ঘরে নতুন হিসাবে আসছে, কুরআন শরীফ সামনে রাখা। কত ভালো একজন মহিলা স্বামীর বাড়িতে আসিয়া নতুন অবস্থায় স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ নাই, আল্লাহর কালাম কুরআন শরীফ তিলাওয়াত ছাড়া নাই।
আল্লাহর বন্দেগান লম্বা ঘটনা আমার হওয়ার উদ্দেশ্য হইল যে মহিলা আরবের মহিলা স্বামীর বাড়ি গেছেন নতুন অবস্থায় কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে আসেন, তিলাওয়াত ছাড়েন না। আমরা মুসলমান প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহর কালাম কোরআন আছে কিন্তু তিলাওয়াতের বিলকুল অভাব। আমরা কোরআন শরীফ বিলকুল আমরা তিলাওয়াত করি আর না। নমাজে পড়িতে হইলে কোরআন শরীফ শুদ্ধ করা লাগে আর জীবনে পবিত্রতা অর্জন করা লাগে। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আপনার আমার পাক হালতে কোরআন শরীফে সইতাম, পাক হালতে কোরআন শরীফ আপনার আমার তিলাওয়াত করতাম। যেমন রাসূলুল্লাহ ফরমাইছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান, ঘরের মধ্যে কোনো ফেরেশতা দাখিল হইতা নাই, ফিহি সূরাতুন, কোনো জানদার বস্তুর ফটো রাখতা না, ওয়ালা কালবুন, কোনো মানে কুকুর বাড়িতে থাকলে, ওয়ালা জুনুবুন, জুনাবতওয়ালা, যদি জুনাবতওয়ালা স্বামী স্ত্রী তখন স্বামী স্ত্রী মিলামিশার পরে যখন গোসলটা তাদের উপর ফরজ হয়ে যায়, সূর্য উদিত হওয়ার আগে গোসলটা আদায় হয়ে যাইত। হঠাৎ ব্যতিক্রমে কোনো সময় সূর্য উঠি গেছে, ঘুম লাগি গেছে, জ্ঞান নৌমুকাল মৌত, ঘুম হইল গে মৌতের সমান, মৌতর মতো। সূর্য উঠি গেছে, কি করা? আপনি অজু করক্কা বা থয়মুম করক্কা, আপনি এই হালতে থাকক্কা, যত জলদি পারেন গোসলটা আদায় করেন। আর যারা এইভাবে জুনাবত অবস্থায় হর হালতে হর সময় থাকবা, এরার কাছে এরার বাড়ির মধ্যে ফেরেশতা হল যাইতা নাই, যার কারণে ইতার তাকি রিজেকর মধ্যে খানির মধ্যে বরকত উঠি যায়। এর লাগি জুনাবতওয়ালা হওয়ার সাথে সাথে বেশ দেরি না, সূর্য উদিত হওয়ার আগ মুহূর্তে গোসলটারে সুন্দর করিয়া আদায় করতা, সুন্দর করিয়া আদায় করতা, যার জন্য গোসলটা ওলা হইতো শরীরের কোনো অংশ কোনো অঙ্গ শুকনা থাকতো না। হজরতে আলী সাহাবির চুল বেশি গণ আসলো, তাই ই রসুল্লাহর মুখর নসিহত শুনিয়া তাই চুল সারা খামাই লাইছেন, মাথা মুন্ডাই লাইছেন, কইছেন ইয়া আল্লাহ আমার যদি মাথার গুড়িত গিয়া যদি পানি হইছে না, আমি তো ই হালতে থাকলে ফরিস্তা তো আসতা না, আমি গুনাগার হালতে থাকবো, গুনাগার হইছি মুগিয়া। অত গুরুত্ব আইছে ফরজ মুসলের উপর, ইতার তাকি রুজি রোজগারের খাদ্য সব কিছু বরকত উঠি যায় গিয়া, ফরিস্ত হল যাই না। তে আলিম সাহেব ওয়াজ করছেন, ওজলা আমি মনে করক্কা ওয়াজ করছি, অনেক আলিমে কইছেন যে বাড়িত কুকুর থাকে এই বাড়িত ফরিস্তা যাইতো না। এক ভদ্রলোকে গিয়া বাড়িত গিয়া একটা কুকুর ফালি লিছ, কইছে কুকুর ফালছি আর ফরিস্তা আইতা নাই, ও চিন্তায় এ বেটা কুকুর ফালিছে ও কারণে ফরিস্তা আইতা না, মানে আজরাইল আইতা না। আর কয়েকদিন পরে বাপ মরি গেছেন, বাপ মরিয়ার লাগেছে মেসাওয়ার কাছে গিয়া কইল মেসাব কিতা খালি নসিহত করলা, কইলা কুকুর ফাললে বাড়িত ফরিস্তাই না, আজরাইলে তো বাপ নি লাগিয়াই, বুঝতে পাইছি? বললে হি ফরিস্তা নাই, আমি কইছি রহমতর ফরিস্তা আপনার বাড়িতে যাইতা না, আজরাইলে তা কিচ্ছু মানতা নাই, বুঝতে পাইছেন? আজরাইলে খেয়ে মানতা নাই। তুমি মনে করছো নি আজরাইল, আজরাইল আটকাইতে পারতা না। আজরাইল তোমার সময় হইব যাইবা জান কবজ করবা, এই হেরা হইলে রহমতর ফরিস্তা মানুষের বাড়িতে যাই না। যার জন্য বিশেষ করিয়া আমরা মুসলমান প্রত্যেকের বাড়ি মুসলমানের বাড়ির মতো দেখা যাইতো, যে বাড়ির মধ্যে নমাজ থাকে, যে বাড়ির মধ্যে দিনদারি আছে পরহেজগার, এই বাড়িত ফাড়া মারলে কম বেশ বুঝি লাইবা যে বাড়িত দেখবা মুসলমানি ফুরাফুরি আছে, যে বাড়ির মধ্যে দিনদারি আছে পরহেজগারি আছে, বাড়ির মধ্যে ফাড়া মারার লগে লগে অটোমেটিক প্রমাণ পাওয়া যায়। বলে কিলা? যে বাড়ির মানুষ প্রকৃত মুসলমান, মুসলমানই আছে, পরহেজগারি আছে, পবিত্রতা আছে, বাইরে এখন ফসরা বালুস বাস দিও বালক, এখানে হেফাজতে পাইবা, টিস্যু পাইবা, ডেলা পাইবা, ইতার একটা সিস্টেম থাকবো। পুষ্করিণীর ভারো এখন হাম্মাম খানা বানাইল পাইবা, মোটামুটি আউটাও পাইবা, বাড়িত কিছু সুন্দর গাছ ফুলের গাছ লাগাইল পাইবা। অতই লোকে মুসলমানি। আমরা সারা ফুল নিছুন গিয়া হিন্দু মানুষ বলা না, মুসলমানের বাড়িতে ফুল আছিল জি না, ইতাও আখতে গু একটা খেওয়া খানতে হুরুতা গাড়ি ইসলাও হবো আর ফুলুল নাই, বুঝাইছেন? এরপরে হইল গিয়া আমরা মুসলমানের বাড়ির দুনা জ্বালানি নাই, দুনা কইবা এটা হিন্দু মানসিক। আজ তাকে কিছুদিন আগে আমার কাছে একজনে ফোন করছে, বলে কোন ফোন? 1.5 মাস আগে প্রায় মনে করক্কা ভূমিকম্প দিছিল রাত্রিবেলা, 1.5-2 মাস আগে হইব না, ভূমিকম্প দিছিল রাত্রিবেলা। আমি গাড়িতে আসলাম, বুঝছি না পুরাপুরি।
গাড়ির থাকা অবস্থায় ফোন আসছে আমার কাছে, একজনে ফোন করলো, হুজুর ভূমিকম্প দিছে, খবর পাইছেন নি? বলে হা। বলে আমার ঘরে খানিগুলা পাক করিয়া সম্পূর্ণ রেডি করাইতা খাইতাম পারিনি। আমি কইলাম কোনো বাধা নাই খাকুয়া, আমরার মুসলমান হলে ভূমিকম্পর পরে খানিও ছাড়ি দিতরাম, বুঝবাইতরা? এটা আমরার ধর্মত নি কইছে। আমরা ইসলামে কইছিনি ভূমিকম্প দিলে সারা ফালাই দিই। জি না, সে মূর্খর ডিম ফালাইছিলা নিয়ে দিন কইবা ভুল হয়েছে, কিন্তু এগুলো ফালাইতা নাই জয়বু বারকা হলা রে। কইবা মূর্খর সারা ডিম ভুল হয়ে গেছে। ইটা একটা মানুষের মাত, পুরানামনি মানুষের মাত। ভূমিকম্প দিলেও বাচ্চা বার হয়, সাইয়া দেখুন যান, কোনো অসুবিধা নেই। যে গুণ বাইরে আর এমনে বাইর হইবা। আর হিন্দু মানুষ যারা আছেন, সনাতন ধর্মের মানুষ, তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে যে ভূমিকম্প দিলে কোনো আর খাদ্য যেগুলা রেডিগুলা খাওয়া না, সম্পূর্ণ ফালা নেই। এটা আমরা লাগি নিষিদ্ধ নাই, আমরা বিলকুল জায়েজ খাওয়া বাধা নাই। অতাও বেমার আমরা আস্তে আস্তে আইও, ভূমিকম্পর পরে খাই না, সাইত্রা খাইতা না। আর জিজ্ঞাসা করডা আমার কাছে